আসসালামু আলাইকুম। আমি এখানে একটা রেসিপি নিয়ে আসছি নতুন আপনাদের মাঝে। বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা হাত পা দিয়ে রান্না করবো। আমি বুটের ডালটা প্রেশার কুকারে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, 2টা সিটি দিছি। আমি এখন কড়াইতে তেল দিয়ে আমি সুন্দর করে এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ 2 মিনিটের মতন ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখন সব মশলা দিব। আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়েছি, তারপরে হচ্ছে এখানে জিরা বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিব 1 টেবিল চামচ। আমি এখন 1 টেবিল চামচ লবণ দেবো এখানে। দিয়ে আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে আমি সুন্দর করে এখানে ভালো করে একটু মশলাটা সময় নিয়ে কষাতে হবে। তারপরে আমি যে গিলা কলিজাটা সুন্দর করে ধুয়ে রাখছিলাম, আমি ঝুড়িতে করে সুন্দর করে ধুয়ে রাখছি। ধুয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। এখন এটার ভিতরে যত সময় সুন্দর করে ভালো করে দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। অনেক সুন্দর তেল ছেড়ে দিয়েছে কষাইতে কষাইতে, এরকম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আসলে এখনও আমি পানিটা দেইনি, আমি ভিতরে সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। দেখেন রান্না করে নিয়েছি। আমি এখন যে বুটের ডালটা 2টা ছিটি দিয়ে প্রেশার কুকারে রেখেছিলাম, সে ডালটা দিয়ে এখন আমি সুন্দর করে এখানে কষিয়ে নেব সুন্দর করে। আসলে এটাকে অনেকে অ্যাঙ্কারের ডালও বলে। দেখেন আমরা এটা বুটের ডাল বলি। যে কে কী বলেন প্লিজ কমেন্ট করে জানাবেন, এটাকে কি ডাল নামে চিনেন। এখন এখানে আমি সুন্দর করে একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের। দেখেন আমার রান্নাটা পানিটা দিয়ে আমি এখন এখানে এর ভিতরে 2-4টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আসলে কাঁচামরিচ দিলে খেতে স্বাদটা ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে এখন কিছু ভাজা মশলা অ্যাড করে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে ম্যাক্সিমাম। আমি ভাজা মশলাটা দিয়ে আমি একটু সুন্দর করে রান্না করে নিব। আসলে ভাজা মশলা দেখেন আমি ফাইনালি রান্না করে নিয়েছি। কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ, খেতেও অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনারা আমার পাশে থাকবেন। দেখেন খুবই সুন্দর একটা রেসিপি রান্না করে নিলাম। কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।